আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংক একীভূতকরণের আগে সরকার নিয়ন্ত্রণ নেবে, আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণের আগে সরকার সেগুলো নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার 27শে মে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ তারা একটি শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন। তিনি আমানতকারীদের প্রতি আহ্বান জানান তারা যেন টাকা উত্তোলন না করেন, কারণ সরকার নিয়ন্ত্রণ নেওয়ার তাদের আমানত নিরাপদ থাকবে। একীভূতকরণের আগে ব্যাংক রেজুলেশন ফান্ড গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক তহবিল সংগ্রহ করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানিক প্রতিবন্ধকতার মুখে ফেলা হবে না। আগের আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। তিনি আরও বলেন, অর্থ পাচার রোধে বা পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশ পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। এখন মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এজন্য প্রয়োজনে আইন ও বিধিমালা সংশোধন করবে সরকার। এ সংক্রান্ত টাস্কফোর্স ক্ষমতা বাড়ানো হবে। গভর্নর জানান, এ পর্যন্ত কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি এবং ব্যবসা পরিচালনার কোনো বাধা সৃষ্টি হয়নি। কেবল ব্যক্তিগত কিছু অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। গতকাল 26শে মে গভর্নর মঞ্জুর জানান, ঋণ জালিয়াতি অনিয়মের কারণে আর্থিকভাবে দুর্বল 6টি ব্যাংককে আগামী জুলাইয়ের মধ্যে একীভূত করার পরিকল্পনা রয়েছে। ব্যাংক খাতকে স্থিতিশীলতা করতে এগুলোকে অস্থায়ীভাবে সরকারি মালিকানার আওতায় নেওয়া হবে বলে জানান তিনি। ব্যাংক ছয়টি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে 4টি ব্যাংক 2023 সালের 5ই আগস্ট পর্যন্ত বিতর্কিত এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এক্সিম ব্যাংক পরিচালনা করতেন ব্যবসায়ী নাজরুল ইসলাম মজুমদার, আর ন্যাশনাল ব্যাংক ছিল শিখদের গ্রুপের নিয়ন্ত্রণে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।